মহিমাগঞ্জে মুরব্বী চাচার নাচ দেখলাম, আরো দেখলাম রেল। ঈদের সময় সিঙ্গেল ঘুরতে গিয়ে জীবনে খেয়ে গেলাম ফেল। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান মিরাজ। ইন্ট্রো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমাদের গন্তব্য কোথায়। তো যাই হোক, সবাইকে আবারও ঈদ মোবারক। আজকে ঈদের পরের দিন, অর্থাৎ দ্বিতীয় দিন। এর পাশাপাশি ছিল আবার শুক্রবার। সো আমরা যাচ্ছি গোবিন্দগঞ্জে। ওখানে যাওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আমার এক ফ্রেন্ড ওর বাসায় ইনভাইট করে, তো আমরা ওর বাসায় যাব। দেন আপনাদেরকে ভাইরাল সেই প্লেস মহিমাগঞ্জ দেখানোর ট্রাই করব। কথা বলতে বলতে অলরেডি আমরা চলে আসছি গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা নেমে আমাদের উঠতে হবে অটোতে, এবং আমরা অটোতে করে ডিরেক্ট চলে যাব মহিমাগঞ্জে। আসলে কিছু কথা না বললেই নয়, এই গোবিন্দগঞ্জের সাথে আমার জীবনের অনেক স্মৃতি লুকিয়ে আছে। আজ থেকে সর্বোচ্চ 3 বছর আগে এখানে সবসময় চলাফেরা করা হতো, কিন্তু এখন বছরে একবারও আসা হয় না। আর এখানে কি জন্য চলাফেরা করা হতো এটা অন্য এক সময় বলবো। তো অটোতে করে আমরা ডিরেক্ট চলে যাই ফ্রেন্ডের বাসায়, এবং ওখানে খাওয়া দাওয়া করে আমরা বিকেল টাইমে মহিমাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো মহিমাগঞ্জে এর পূর্বে আমার কখনো যাওয়া হয়নি, আর এই রোডগুলো আমি তেমন চিনি না। যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি আমরা চলে আসি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো গোবিন্দগঞ্জের ভিতর তেমন কোনো পার্ক না থাকায় মোটামুটি মহিমাগঞ্জেই লোকজনের ভিড় দেখা যায় ঈদে। বৃষ্টি হওয়ার কারণে আমরাও একদম চলে আসি সন্ধ্যার দিকে। রেল স্টেশনের পাশেই ফাস্টফুড এবং বিভিন্ন দোকান হওয়ার কারণে এখানে লোকজনের সংখ্যা আরো অনেক বেড়ে গেছে, এবং রেল লাইনের পাশেই খোলা আকাশের নিচে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। আপনি একবার ভাবুন তো, আপনি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন এবং আপনার সামনে ট্রেন যাচ্ছে, তাহলে আপনার অনুভূতিটা কিরকম হবে? আর এই চিন্তা করতে করতে আমাদের সামনে চলে আসে একটি ট্রেন। রেল লাইন দিয়ে সামনে হাঁটতে হাঁটতে আপনারা পেয়ে যাবেন একটা রেল লাইনের ব্রিজ, যেখানে আসার পরে আমার মনে হয় যদি আপনার হার্ট দুর্বল হয়ে থাকে তাহলে এখানে আসার দরকার নেই। সন্ধ্যা বা রাতের দিকে আসলে আপনি রেস্টুরেন্টের লাইট গুলোতে মহিমাগঞ্জের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মুবারক। নতুন কোন জায়গার ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন।